আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ব্লক করা ওয়াইফাইকে মাত্র 10 সেকেন্ডে আনব্লক করে পুনরায় ইউজ করবেন। তো মনে করেন আপনি অন্য কেউ একজনের একটা ওয়াইফাই ইউজ করতেছেন, এখন উনি যে কোনো কারণবশত আপনাকে ব্লক করে দিয়েছে ওনার ওয়াইফাই থেকে, সেক্ষেত্রে ওনার ওয়াইফাইটা আপনার ফোনে আর কাজ করতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা ফলো করে আপনারা যে কোনো ব্লক করা ওয়াইফাইকে মাত্র 10 সেকেন্ডে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে আপনাদের ফোনের সেটিংসে গিয়ে বেসব্যান্ড অপশনে গিয়ে ডেভেলপার অপশন চালু করে তারপর কিভাবে যে কোনো ব্লক করা ওয়াইফাইকে আনব্লক করবেন। তো ওই ভিডিওতে আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাইয়া আমাদের ফোনে এই সেটিংসগুলো নেই, আপনি আমাদেরকে বিকল্প একটা সিস্টেম দেখান। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমটা ফলো করে আপনারা যে কোনো ব্লক করা ওয়াইফাইকে মাত্র 10 সেকেন্ডে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা না করে চলুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে। ওয়েলকাম ব্যাক। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো ব্লক করা ওয়াইফাইকে মাত্র 10 সেকেন্ডে আনব্লক করে পুনরায় ইউজ করবেন। তো আপনারা আমার বাম পাশের যেই মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্যবহার করা ওয়াইফাইয়ের কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল। এটার মাধ্যমে আমার ব্যবহার করা ওয়াইফাইটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর ডান পাশের যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্যবহার করা ফোন। এটার মাধ্যমে আমি সব সময় ওয়াইফাই ইউজ করে থাকি। তো ধরে নিন আমার বাম পাশের যে মোবাইল স্ক্রিনটা, এটা হচ্ছে অন্য কারো ওয়াইফাইয়ের কন্ট্রোল প্যানেল। এখন উনি যে কোনো কারণবশত আপনার ব্যবহার করা ফোনের ওয়াইফাইয়ের ইউজার নামটাকে ওনার ওয়াইফাই থেকে ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনার ফোনে ওনার ওয়াইফাইটা আর কাজ করতেছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা কিভাবে পরবর্তীতে ওনার ব্লক করা ওয়াইফাইটাকে মাত্র 10 সেকেন্ডে আনব্লক করে পুনরায় আগের মতো ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ফোনে একটা ওয়াইফাই কানেক্টেড রয়েছে। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমার বাম পাশের এই ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেল থেকে আমার ডান পাশের যেই ওয়াইফাইটা রয়েছে বা আমি যেই ওয়াইফাইটা ব্যবহার করি, আমার এই ফোনের ওয়াইফাইয়ের ইউজার নামটাকে ব্লক করে পুনরায় একটা সেটিংস কাস্টমাইজ করে মাত্র 10 সেকেন্ডে এই ওয়াইফাইটাকে আবারও আনব্লক করে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব। তো এর জন্য আমার ডান পাশের যে ফোনটা রয়েছে, এই ফোনের ওয়াইফাইয়ের যে ইউজার নামটা রয়েছে, ওই ইউজার নামটাকে আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে ব্লক করে দিচ্ছি। ওকে আমি ব্লক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্লক করে দেওয়ার সাথে সাথে আমার ডান পাশের যে ফোনটা রয়েছে, এই ফোনের ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন আমার ফোনে এই ওয়াইফাইটা আর কোনোভাবে কাজ করবে না। এক্সাম্পল দেখানোর জন্য আমি ইউটিউবে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা ওপেন হচ্ছে না, আমার এখানে লোডিং নিচ্ছে। যাই হোক, চলুন এখন আমি মাত্র 10 সেকেন্ডে এই ব্লক করা ওয়াইফাইটাকে আনব্লক করে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এর জন্য আমি পুনরায় আবারও ওয়াইফাইতে ব্যাক চলে আসলাম। এই ওয়াইফাইটাকে আনব্লক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ডান পাশের এই অ্যারো আইকনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, প্রাইভেসি। আমরা এখান থেকে এই প্রাইভেসি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাব, একটা হচ্ছে ইউজ র্যান্ডমাইজ মেক আর একটা হচ্ছে ইউজ ডিভাইস মেক। তো আমাদের ফোনে এই অপশনটা যদি ইউজ ডিভাইস মেকে দেওয়া থাকে, তাহলে আমরা এই অপশনটাকে ইউজ র্যান্ডমাইজ মেক এই অপশনে সিলেক্ট করে দিব। আর যদি আমাদের এই অপশনটা ইউজ র্যান্ডমাইজ মেকে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে ইউজ ডিভাইস মেক এই অপশনে সিলেক্ট করে দিব। ওকে, তো আমার ফোনে যেহেতু এই অপশনটা ইউজ ডিভাইস মেক অপশনে সিলেক্টেড করা রয়েছে, সেক্ষেত্রে আমাকে ইউজ র্যান্ডমাইজ মেক এই অপশনে এই অপশনটাকে সিলেক্টেড করে নিতে হবে। ওকে আমি ইউজ র্যান্ডমাইজ মেক অপশনটা সিলেক্টেড করে নিলাম। সিলেক্টেড করার পর আমরা এখান থেকে উপরে একটা অপশন পেয়ে যাব টিক চিহ্ন। আমরা এখান থেকে এই টিক চিহ্ন আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ব্লক করা ওয়াইফাইটা আনব্লক হয়ে
পুনরায় আমাদের ফোনে কানেক্টেড হয়ে যাবে। এখন আমরা এই ওয়াইফাই এর মাধ্যমে আগের মতো সবকিছু ইউজ করতে পারবো। যাই হোক, এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি আবারও ইউটিউবে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমার ইউটিউবটা কিন্তু কোনো প্রকারের লোডিং নিচ্ছে না। এখন আমার ইউটিউবটা ওপেন হয়ে গেছে এবং সবকিছু এখানে চলে আসতেছে। এমনকি দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিন প্যানেলে নতুন একটা নাম শো করে আমার ওয়াইফাইটা কানেক্টেড দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটি ক্লিয়ার করার জন্য আমার বাম পাশের অ্যাডমিন প্যানেলের ব্লক লিস্টে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের আগের যে ইউজার নামটা ছিল ওই ইউজার নামটা হলো মিরাজ পোকো M3। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য এই নামটা লিখে রেখেছিলাম আগেই আমার অ্যাডমিন প্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের আগের ইউজার নেমটা কিন্তু এখানে এখনো ব্লক লিস্টে রয়েছে। আমি যখন আমার ওয়াইফাই থেকে ইউজ র্যান্ডমাইজ ম্যাক অপশনটা চালু করে দিয়েছি, সেক্ষেত্রে আমার ওয়াইফাইটার ইউজার নেমটা পরিবর্তন হয়ে এখন নতুন একটা নামে আমার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে আমার ফোনে পুনরায় চলতেছে। তো মূলত আপনারা এই সিস্টেমটা ফলো করে যে কোনো ব্লক করা ওয়াইফাইকে আনব্লক করে পুনরায় ইউজ করতে পারবেন। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।